প্রত্যেক বছর আমাদের সঙ্গে এমনটাই হয়। ঠিক যখনই আমাদের পেঁপে গাছগুলোতে পেঁপে ধরে, মানে যখনই ওদের ফল দেওয়ার সময় হয়, সেই সময় বৃষ্টিতে না হয় বন্যাতে গাছগুলো পচে যায়, কোনো সময় বা পড়ে যায়, দিয়ে এই রকম হয়ে যায়। আর দেখো এবছরও তাই। এবছর যেন অনেক গাছ হয়েছে, তবে সব কটা গাছ কিন্তু আবার জলে হয়নি, অনেক গাছ কিন্তু ওপরেও হয়েছে। কাল অবধি গাছটা ঠিক ছিল, রাত্রেবেলা মনে হয় পড়ে গেছে। আর বোনের বাড়িতে দেয়া হয়েছে অনেকগুলো পেঁপে, তারপরেও দেখো এতগুলো পেঁপে রয়েছে গাছে। আর এতগুলো পেঁপে নিয়ে গাছটা জলের মধ্যে পড়ে গেছে। এই জন্য মা দেখো পেঁপেগুলো সব তুলে একটা ঝুড়ির মধ্যে এই যে বোনের কাছে এসে রেখে গেল। তোমরা তো জানো আমার শরীরটা ভীষণ খারাপ, আর শরীর খারাপের জন্য আমি না পারছি ঠিকঠাক ভিডিও দিতে, না পারছি ঠিক সময় মতো মানে ভিডিও আপলোড করতে। অনেক সমস্যা হচ্ছে, আমার শরীরটা কী যে হচ্ছে দিনকে দিন আমি বুঝতেই পারছি না। ভীষণ কষ্টের মধ্যে আছি, ভীষণ কষ্টের মধ্যে। এখন যে ভয়েস দিতে বসেছি, এখন মানে আমার শরীরের এতটুকু এনার্জি নেই যে আমি কথা বলবো। আজকে সকাল থেকে ভিডিও শুরু করেছি, সেটাও সম্পূর্ণ করতে পারিনি। আর এই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল দুপুর 2টোয়, তাও পারলাম না। তাই এখন বসেছি, এখন 3:30 বাজে, বসেছি ভয়েস দিতে। আর যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন মোটামুটি ভালোই সুস্থ ছিলাম। আর তোমরা তো জানো আমি যেদিন ভিডিও শ্যুট করি তার পরের দিন তোমাদের কাছে প্রেজেন্ট করি, মানে তোমাদেরকে দেখাই। ভয়েসটা দিচ্ছি কিন্তু আমি পরের দিন। আর এখন আমার ভীষণ শরীর খারাপ। সকাল থেকে ঠিকই ছিলাম, সমস্ত কাজ কর্ম ঘরের সমস্ত কিছুই করেছি। 8:30 9টার পর থেকে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে পড়ে। মাংস রান্না হচ্ছে, এখনও আমার শরীরটা ভালো নয়। এখানে মাংস হচ্ছে, আমার মাংসকে নুন হলুদ মাখানো রয়েছে, এখানে আলু কাটা রয়েছে, আর এদিকে হচ্ছে পেঁপে সেদ্ধ। আর আজকে হচ্ছে মা রান্না করছে, আমি রান্না করছি না। আর এদিকে বলো তো এগুলো কি? এগুলো হচ্ছে নারকেল। আজকে নাড়ু হবে, বোন বাড়ি যাবে তো, ওকে কয়েকটা মা হচ্ছে নাড়ু করে দেবে। এই যে আজকে বোন হচ্ছে বাড়ি চলে যাবে, আজকে রবিবার। ও এমনিতেই বলেছিল যে রবিবার দিন বিকেলবেলা আমি বাড়ি যাব। আর আমাদের গাছের অনেক পেঁপে পড়ে গেছে বলে সবাই মিলে দেখো পেঁপের চাট করেছে, মানে আমার ননদ পেঁপের চাটটা তৈরি করেছে। আর কতজন দেখো খেতে এসেছে। আর আমার একটুখানি শরীরটা ভালো আছে বলে না, আমি বলছি আমাকে একটুখানি দাও, আমি একটু খেয়ে দেখবো কেমন লাগে। তো সবাই বেশি বেশি করে খেয়েছে, আর আমি অল্প একটুখানি খেয়েছি। বেশ ভালো লাগছিলো জানো তো। মানে এই যখন আমি এটা এডিট করতে বসি, আজকের আমি আর কালকের আমির মধ্যে কত পার্থক্য সেটাই দেখছি। যে কালকের আমি কত সুন্দর ছিলাম, আর আজকে আমি কথা বলতে পারছি না, আমার মুখে বাক্য হারা হয়ে গেছে। শরীর খারাপ হলে যেন মানে কোনো কিছুই ভালো লাগে না, অমৃত যেন তেতো লাগে। তো যাই হোক, ওখানে দেখো সবাই মজা করে খাচ্ছে, আর এদিকে মা হচ্ছে রান্না করছে। আর কার করতে হবে? ও মা কিরকম করলো, সায়ন কিরকম করলো। বোন তো আজকে একা একা বাড়ি যাবে, ওই জন্য না মা বলছে তাড়াতাড়ি করে নাড়ুটা তৈরি করে দেবে। মানে রান্না শেষ হয়ে গেছে, ওই রান্না করা উনুনেই এখন নাড়ু তৈরি করবে। আর বোন ওদিকে নারকেল কোড়াচ্ছে, আর এদিকে মা দেখো তিলটা ভাজা করে নিচ্ছে। আজকে 2 রকমের নাড়ু হবে, মানে তিলের নাড়ুও হবে আর নারকেলের হচ্ছে গুড় দিয়ে নাড়ু হবে।
তারপর দেখো তিল ভাজা হয়ে গেছে আর মা নাড়ুটাও পাকিয়ে ফেলেছে। এখানে তিলের নাড়ু হচ্ছে। আর তিলের নাড়ু আমি একটু বসে বসে তৈরি করছিলাম। আমার না নাড়ু তৈরি করতে ভীষণ ভালো লাগে, তাই মায়ের কাছে বসে বসে একটু নাড়ু তৈরি করছিলাম। আর মা ওখানে হচ্ছে গুড়ের নাড়ু তৈরি করার জন্য নারকেলটাই গুড় মাখিয়ে নিচ্ছিলো। আর বলছে তাড়াতাড়ি করে ভাত বাড়তে, মানে সবাই মিলে ভাত খেয়ে নেবো, আর ভাত খাওয়ার পরে হচ্ছে গুড়ের নাড়ুটা তৈরি করা হবে। কারণ গুড়ের নাড়ু না কোনো তাড়াহুড়ো নেই, ওটা মানে 1 ঘন্টা পরে করলেও হবে। ওর মানে চিটটা যেমনই তেমনই থাকে, কিন্তু যদি চিনি দিয়ে তৈরি করা হয় ওটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হয়। এই জন্য মা বলছে মানে নাড়ুর যে নারকেলটা আর গুড়টা ওটা উনুনের ওপর বসিয়ে রেখে খেয়ে নেবে, খাওয়া দাওয়া করার পর হচ্ছে নাড়ু তৈরি করবে। এবছর বিশ্বকর্মা পুজোর প্রসাদ বোনের বাড়িতে দেয়া হয়নি, আর নাড়ু এবছর কম তৈরি হয়েছিল বলে সব নাড়ু কিন্তু ঘরের সবাই খেয়ে ফেলেছি। বিকেলবেলা দেখো তোমাদের দাদাভাই বেরাচ্ছে, দোকান যাবে। আজ অনেক দিন পরে দোকান যাচ্ছে, দোকান যাবে আর বোনকেও সঙ্গে করে নিয়ে যাবে, বাসে তুলবে। বৃষ্টি পড়ে রে, বৃষ্টি পড়ে রে দুফোঁটা। चलो चलो गाड़ी चलो गाड़ी चलो चलो তুমি চালাও না দেখি আবার চলে আসবো। এতবার একটু ঠেকে গেলে কিটা হতো। সাবধানে যাবো ওকে লিয়া, বুঝছো? টাটা গুনু, টাটা। হ্যালো বন্ধুরা, এইমাত্র ননদ বেরিয়ে গেল বাড়ি। আর তোমাদের দাদাভাইও জানো তো অনেক দিন পর আজ দোকান গেল। কাল থেকে তো দোকানের মুখই দেখেনি, মানে আমাকে নিয়েই ব্যস্ত। আর এর আগেও যদিও কয়েকদিন গেছিলো, মানে ঠিকঠাক মতো কাজে মন বসাতে পারছিল না। আর আমার শরীরটা তো সেই মানে 5-7 দিন যাবৎ একদম খারাপ, মানে সুস্থ নেই। এই ভালো এই খারাপ এইরকম করেই চলছে। আর কালকে তো তোমাদের দাদাভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল, মানে আমার এই অবস্থা দেখে না খুবই খারাপ। তো দুপুর অবধি একটুখানি মোটামুটি শরীরটা দুর্বল ছিল, এখনও রয়েছে। আমার কথা শুনে বুঝতে পারছো, কথা বলতে পারছি না, শ্বাস টেনে নিয়ে যাচ্ছে। তবে এখন একটুখানি সুস্থ বোধ করছি। আর আমাকে মানে ঘরের মধ্যে ঘুরতে দেখতে মানে দেখে হচ্ছে তোমাদের দাদাভাই স্বস্তি পেয়েছে বলতে পারো। তো ওই জন্য বোনকে ছাড়তে গেল, আর বোনকে বাসে তুলে দেবে, আর হচ্ছে দোকানে গেল। একটু ভালো লাগছে তো, বসে থাকতে ভালো লাগছে না। এবার হচ্ছে ঘরটা ঝাড় দেবো। আর আমি সারাদিন তো তোমাদের সামনে আসিনি, মানে কখন ভাবছিলাম কখন তোমাদের সামনে আসবো, এসে একটুখানি কথা বলবো। তোমরাও হচ্ছে আমার এক ধরনের ওষুধ, বুঝলে? মানে তোমাদের সঙ্গে কথা বললেও আমার অনেকটা বেশ ভালো লাগে, জানো তো। মানে কেমন না বলে যেন মনে হয় কতদিন আমি সবার সঙ্গে কথা বলিনি, কতদিন যেন কারোর সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন চলো ঘরটা ঝাঁটিয়ে নিই। একটু ভালো আছি, সুস্থ আছি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন একটু ভালো থাকি, সুস্থ থাকি। তাহলে আমার বাড়ির দুটো মানুষ খুব ভালো থাকে, বিশেষ করে আমার মেয়ে আর হচ্ছে তোমাদের দাদাভাই। মানে শ্বশুর শাশুড়িও ভালোবাসে, খুব চিন্তা করে। তবে এই দুটো মানুষ না বেশি যেন মনে হয় আমার কিছু হয়ে গেলে ওরা যেন কেমন একটা হয়ে পড়ে। তো যাই হোক, চলো এখন ঘরটা আগে ঝাঁটিয়ে নিই। আর দেখো তোমরা আমার গলার মধ্যে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ, এইটা নিয়ে পরে মানে তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদেরকে জানাবো এটা কেন দিয়েছে বা কিসের জন্য দিয়েছে। অনেক কিছু, এই যে হাতে দেখো, হাতেও দিয়েছে, গলাতে, আর এখানেও রয়েছে। মানে অনেক রকমের ব্যাপার হয়েছে। সব কিছু তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের ব্লগে একটু একটু করে শেয়ার করব। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। আমি এদিকে ঘর ঝাঁটাচ্ছি, আর ওদিকে দেখো ফুচকা দোকানে এসছে। আর জানো তো ইনি কিন্তু এইটা নিয়ে 3-4 বার মতো আসলেন। আর এনার ফুচকা কিন্তু খেতে খুব ভালো হয়। আমি এনার কাছে 2বার খেয়েছি, আর আমার শাশুড়ি মা এনার কাছে প্রায় 4-5 বার মতো খেয়েছে। আমার মেয়ে বায়না করছিলো মা ফুচকা খাবো, তো ওই জন্য মেয়ে আর মা দুজনে গেছে। আর আমার মেয়ে আমাকে দেখো ডাকছে, মা ফুচকা খাবে আসো। আমার শরীরটা ভালো নয় বলে আমি গেলাম না, ওই জন্য মা আর মেয়ে হচ্ছে ওদিকে ফুচকা খাচ্ছে, আর এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে জানো তো, শরীর যখন একটুখানি আমার ভালো লাগে না, আমি কিছুতেই বসতে পারি না।
নেহাত যখন শরীর টানছে না, একদম নড়াচড়ার ক্ষমতা থাকে না, তখন ছাড়া আমি কিন্তু বিছানায় একদম শুয়ে থাকতে পারি না। আমার খুব কষ্ট হয় বিছানায় এক জায়গায় একইভাবে শুয়ে থাকতে। এই জন্য একটু যা ভালো লেগেছে জানো তো, উঠে পড়ে ঘর-টর ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, আত্মীয়-স্বজন বাড়িতে আসলে যেমন কত কাজ, আর চলে গেলেও তেমন কত কাজ। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে যা বাইরে বেরিয়েছি, দেখি না দেখো বড় বড় দুটো হনুমান এসছে। হ্যাঁ, মানে দুপুরবেলা যে নাড়ু তৈরি করছিলাম, ওইখানে নারকেলগুলো রাখা রয়েছে, মানে নারকেলের কুড়িয়ে যে খোলটা বেরোয় সেই খোলটা রাখা রয়েছে। ওই খোলটাই দেখো দুটো বাঁদর মিলে বসে বসে খাচ্ছে। আর সকালবেলাই শুনছিলাম কাকিমা বলছিল যে একদল বাঁদর এসছে। তো এখন দেখো আমাদের কলা গাছ থেকে একদম এক লাফে রাস্তায় এসে বসলো। তো যাই হোক, আর আমাদের তোতা জানো তো, ওকে দেখে যা ছটপট করছে খাঁচার মধ্যে, শুধু এদিক ওদিক লাফাচ্ছে। তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে। আর এখন দেখো কুয়াশাটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। ঠান্ডা যদিও পড়েনি, কুয়াশাটা কিন্তু বেশ ভালোই পড়েছে। এবারে মনে হচ্ছে শীত পড়বে। তবে কি বলো তো, গরমটা ভীষণ পড়েছে। এখনও ঠান্ডার কোনো দেখা নেই। মানে চৈত্র বৈশাখ মাসে যেমন গরম হয়, ঠিক সেইভাবেই গরম। মানে ঘেমে একদম একাকার অবস্থা। বিকেল হলে আর থাকা যাচ্ছে না। বৃষ্টি হলেও জ্বালা, আর রোদ বেরালেও জ্বালা। বৃষ্টি যদি হয় এক নাগাড়েই হতে যাচ্ছে, আর রোদ বেরালে তো আর কোনো ক্ষমা নেই। এই যে পুরো একদম মাথা ফাটা রোদ যাকে বলে। তো যাই হোক, বাড়িটা ঝাড় দিয়ে না দেখো বাসন কটা মেজে নিয়েছি। বাসন বলতে কি বলো তো, দুপুরের খাওয়া দাওয়ার বাসন তো মা ধুয়ে নিয়েছে। এখন যে নাড়ু তৈরি করেছিলাম দুটো বাসনে, সেই দুটো বাসন। আর দুপুরের হচ্ছে একটা কড়াইতে রান্না করেছিলাম, সেই কড়াইটা। আর যে কড়াইটাতে মা নাড়ু তৈরি করছিল সেই কড়াইটা, মানে দুটো কড়াই আর দুটো বাসন। ওই দুটো এখন মেজে নেব। মেজে নিয়ে জানো তো, পা হাত ধুয়ে একদম ঘরে যাব। আর মেয়ে তো রয়েছে সন্ধে দেওয়ার জন্য, সন্ধে দেখিয়ে দেবে। আর আমি মোটামুটি এগুলো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরে যাব। আর আমি ওদিকে কি দেখছি ওইভাবে জানো তো, একটা বানর এসে ঘরের মধ্যে বসেছিল, মানে আমাদের ঘরের চালে বসেছিল। আর একটা পুরো আমাদের, মানে আমার গায়ের কাছে এসে বসেছে। আমার যে ফুল গাছটা রয়েছে না তুলসী মঞ্চর কাছে, ওখানে বসে বসে আমাকে দেখছে। ওটাই আমি বারবার করে দেখছিলাম। কারণ ওদের তো কোনো জ্ঞান নেই, বলা যায় না কখন এসে মানে লাফা মেরে দেবে, তখন এক করতে আর হয়ে যাবে। ওটাই দেখছিলাম আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো আমার সোনাটা পড়তে বসেছে। আমার সোনা কি পড়ছে গো? ইংলিশ। অনেক দিন দিদিদের সঙ্গে বোনেদের সঙ্গে খেলা হয়েছে। আজকে ওর পিসিমণি বাড়ি চলে গেছে, এখন বই নিয়ে বসেছে। মানে যতদিন ওর দিদি ছিল, বোন ছিল, তখন একটু বলতে হতো যে সন্ধে হয়েছে পড়তে বসতে হবে। এবার ওরা যা চলে গেছে আমাকে আর বলতে হয়নি। মানে আত্মীয় স্বজন এলে বাড়িতে একটুখানি বদমাইশি করে। ওরা যখন থাকে না, মানে আমার আগে ঘুম থেকে উঠবে, নিজে নিজে স্কুলের জন্য রেডি হবে। আর পড়ার কথা তো বলতেই হবে না, মানে সব কাজ নির্দিষ্ট নিয়ম মতো করবে। যে কদিন বাড়িতে বোনরা ছিল, দিদিরা ছিল, সেই কদিন আমাকে শুধু বলতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো ও পড়ে নিক, ওকে একটুখানি পড়িয়ে দিই। এই ইংলিশগুলো ভীষণ কঠিন, ওকে যদি না বুঝিয়ে করানো হয় তাহলে পারবে না। এখানে বলেছে কি বলো তো, অ্যাডভার্বগুলিতে দাগ দিতে বলেছে। এবার ওটা ওকে যদি ভালো করে না বোঝানো হয় তাহলে ও পারবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।